পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নীরব থাকার সময় শেষ হয়ে গেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সরকারি পর্যায়েও যদি নীরবতা বা নিষ্ক্রিয়তা থাকে, সেদিনও শেষ হয়ে গেছে। রোববার বেলা 11:30টার দিকে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙন কবলিত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন। সময়টা শেষ হয়ে গেছে। সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। জনগণের সেখানে মতামতটা কি, এইটা বুঝতেই আমি আজকে এসেছি। আর উজানের দেশের সাথে, ভাটির দেশের ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না, এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক। আমরা গঙ্গা ছাড়া আর কোনো নদীর ক্ষেত্রে, ফেনীর ক্ষেত্রে করতে পেরেছি, কিন্তু আর কোনো নদীর ক্ষেত্রে কিন্তু আমাদের বলে 54 বা 57টা অভিন্ন নদী এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষর করতে পারিনি, এমনকি তিস্তা নিয়েও পারিনি। আপনারা হয়তো হঠাৎ বন্যায় অভ্যস্ত না, আপনাদের কাছে এটা অস্বাভাবিক লাগছে। আপনারা তিস্তা পাড়ের মানুষের কাছে যাবেন, তাদেরও দুঃখ কিন্তু এরকমই, এবং সেটা প্রতি বছর এরকম দুঃখ হচ্ছে। এটা তো প্রতি বছর চলতে পারে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি তখনই অন্য একটা রাষ্ট্রের সাথে দর কষাকষি করতে পারেন যখন সেও ওই আন্তর্জাতিক আইনটা স্বাক্ষর করবে। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা দুইটা বিষয়ে আপত্তি দিয়েছিল, কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা যদি আন্তর্জাতিক আইনে স্বাক্ষর করি, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই আইনের নীতিগুলোর উপর ভিত্তি করে কথা বলা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে, এবং এটা একটা আইনি কাভারেজ থাকবে। আমরা আন্তর্জাতিক যে কনভেনশনটা আছে সেটা স্বাক্ষর করার কথা ভাবছি, যদিও এই ব্যাপারে সরকারের সকল মহল এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলি আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এদিন সাম্প্রতিক বন্যায় ভাঙন কবলিত স্থানসমূহ পরিদর্শন শেষে দুপুরে জেলার সোনাগাজী মহুরী রেগুলেটর পরিদর্শন ও বিকেলে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে সাম্প্রতিক বন্যায় ভাঙন ও করণীয় বিষয়ে আয়োজিত গণশুনানিতে অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় পানি সম্পদ সচিব নাজমুল আহসান, ফেনী জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান, বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন সহ সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লুরা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।